ওয়েলকাম টু শিক্ষার প্রগতি কোচিং সেন্টার। সকলকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের আলোর 2 নম্বর পর্ব। আজ আমরা এই বিষয়ের এই চ্যাপ্টারটা থেকে জানবো আমরা আলোর প্রতিবিম্ব। তো প্রথমে দেখো, আমি একটা ছবি দেখাচ্ছি। দেখো, এই ছবির মধ্যে তোমরা কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা কিসের ছবি দেখো তো? হ্যাঁ, এটা একটা বাক্সের ছবি। কিন্তু তোমরা কিছু দেখতে পাচ্ছ এখানে? না, তোমরা এখানে কিছু দেখতে পাচ্ছ না, তাই তো? দেখো তো, এই পরের ছবিটা তোমরা কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখানে কি দেখতে পাচ্ছ? একটা আয়নার মধ্যে একটা বাক্সের ছবি। সেখানে একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে ইরেজার। তো প্রথমে আমরা একটা বাক্সে ইরেজার রেখেছিলাম। তো সেখানে সেই বাক্সটার পেছন থেকে যদি আমরা সেই বাক্সটাকে লক্ষ্য করি, তাহলে আমরা সেই ইরেজারটা দেখতে পাবো না। কারণ আমরা কোনো একটা বস্তুকে দেখতে গেলে দরকার কি বলো তো? আমরা খালি চোখে কোনো কিছু আমরা কি দেখতে পাই অন্ধকারে যদি জায়গায় থাকে? কারণ আমরা কোনো একটা বস্তু দেখতে পাই তা আলোর মাধ্যমে, তাই তো? আমাদের এই বিষয়টি পড়ার বিষয়টি হচ্ছে আলো। তো এখানে এই আলো বিষয়টি পড়তে এসে আমরা দেখছি যে সেখানে বাক্সের পিছনে যখন আসলাম, সেই ইরেজার বা রুল চার্জার যেটা রেখেছিলাম সেটা দেখতে পাচ্ছি না আমরা। কিন্তু যখন আমরা এই বাক্সটি আয়নার সামনে আনলাম, তখন ঠিক দেখতে পাচ্ছি যে বাক্সের ভিতরে একটা ইরেজার আছে। এর কারণ হচ্ছে এই যে বাক্সের ভিতরে যে আলোক রশ্মিগুলো গিয়েছিল, সেইগুলো প্রতিফলিত হয়ে সে কোথায় এর দেখা দিল, সেটা আয়নায়। তার ফলে আমরা কি দেখতে পেলাম? যে বাক্সের ভিতরে একটা ইরেজার আছে। তাহলে এই যে আমরা আজকে জানলাম যে প্রতিবিম্ব, এই প্রতিবিম্বটাই, এই যে আলোক রশ্মি যে প্রতিফলিত যে সৃষ্টি হচ্ছে, সেটা প্রতিবিম্ব। এই প্রতিবিম্ব সৃষ্টির পেছনে দুটো কারণ আছে। এক নাম্বার কারণ হচ্ছে প্রতিবিম্ব, তাই তো? 1 নম্বর কারণ হচ্ছে প্রতিফলন। আর 2 নম্বর কারণ হচ্ছে প্রতিসরণ। তাহলে যদি বলে যে আমাদের যেসব বস্তুর প্রতিবিম্ব দেখতে পাই, সেগুলোর পেছনের মূলত 2টো কারণ থাকে। একটা হচ্ছে প্রতিফলন, একটা প্রতিসরণ। তোমাদের আরেকটা ঘটনা বললে ভালো রিলেট করতে পারবা। যদি কোনো একটা বালতিতে জল ভরা হয়, দেখবে বালতির তলদেশটা কিছুটা ওপরে উঠে চলে আসে মনে হয়। সেখানেও কিছু হয়, একটা প্রতিবিম্ব তৈরি হয়। এই যে আমরা আমাদের চোখে দিয়ে যা কিছু দেখি, প্রত্যেকটা জিনিস কিন্তু প্রতিবিম্ব সে দেখি। কারণ আমাদের চোখের ভিতরে একটা রেটিনা বলে জায়গা আছে, সেখানে বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়, উল্টো প্রতিবিম্ব, যেটা পরবর্তীতে আমাদের সোজাভাবে দেখি। তো যখন আমরা এটা আরও পরে পড়বো, তখন আমরা যেটা ভালো জানতে পারবো। কারণ আজকে আমরা জানলাম যে প্রতিবিম্ব সৃষ্টি হয় মূলত 2টি কারণে। একটা হচ্ছে প্রতিফলন আলোর, একটা হচ্ছে প্রতিসরণ। তাহলে সিনেমা তো প্রত্যেকে দেখেছো, তাই না? সিনেমা হলে গেছো? হ্যাঁ, সিনেমা হলে যদি যাও, দেখবে সিনেমার যে পর্দা থেকে সেটা দেখবে সাদা রঙের হয়। এবং যে প্রতিবিম্বগুলো বা যে প্রতিবিম্ব আমরা পর্দায় ফেলতে পারি, তাকে আমরা সৎ প্রতিবিম্ব বলবো। তাহলে সিনেমার মধ্যে আমরা কি প্রতিবিম্ব ফেলতে পারি? তো তাহলে এই সিনেমার মধ্যে পর্দা প্রতিবিম্ব যে ফেলি, সেই ঘটনাকে বলা হয় সৎ প্রতিবিম্ব। সেটা হচ্ছে কি প্রতিবিম্ব তৈরি হয়? আমাদের সৎ প্রতিবিম্ব। যে প্রতিবিম্ব আমরা পর্দায় ফেলা যায় না, তাদেরকে অসৎ প্রতিবিম্ব বলবো। যেমন আয়নায় কোনো প্রতিবিম্ব পদার্থটাকে বলবো অসৎ প্রতিবিম্ব। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা এরপরে আরও এই অষ্টম শ্রেণীর আলো চ্যাপ্টারের ছোট অংশ করে এখন ছোট পর্ব নিয়ে আমরা আসবো। তো ভিডিওটা কেমন লাগছে সবাই লাইক করে এবং কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে
তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।